অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না। চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না, তোর চোখের কোনায় ময়লা। নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না। এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না। ভালোবাসা মিলান হয়ে যায়। অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায়। আল্লাহ বলে, আমার কোনো অসুস্থ, আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে, চাদর ময়লা হয়ে গেছে, হাসপাতালের কোনায়, হাসপাতালের ফ্লোরের মধ্যে পড়া, গার মধ্যে ঘা দিয়া ভরা, লিভার নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না, ধনীরা তার দিকে তাকায় না, এমপিরা তার দিকে তাকায় না, কোনো মুফতিও তাকায় না, কোনো পীরেও তাকায় না, পীরেও গরিব মানুষের দিকে তাকায় না, পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায়, ধনীদের দিকে তাকায়, বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায়, কাটিং এর দিকে তাকায়, জামার দিকে তাকায়। হায়, আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না। ও ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছে, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এবেলা ভাই মদ খেয়ে নাও, নিশি ফিরিতের ভরসা কই, চাঁদনি যা দিবে যুগ যুগ ধরি, আমরা তোমার রবনাশ হই। মানে আমরা তো থাকবো না, যা পাও জন্মের খাও খাও। আপনি নিজেই সৃষ্টিকর্তার প্রমাণ যে আপনি যেহেতু আছেন অস্তিত্বমান, অস্তিত্ব ছিলেন না, এই অস্তিত্ব আপনার দিছে কে? অবশ্যই একজন আছে যিনি সব কিছু পরিচালনা করতেছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। আপনি শুধু আপনারই ভালো বুঝবেন, দুনিয়ার কেউ আপনার ভালো বুঝবে না। আপনি অন্যকে যতই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন, অন্যের কাছে যতই আশা করেন, কষ্ট পাবেন। কারণ অন্য মানুষ আপনার বেদনা বুঝবে না। ওর স্বার্থের জন্য আপনার কাছে আছে, এবং ওর স্বার্থ যতক্ষণ টিকে আছে ততক্ষণ আপনার কাছে আছে। স্বার্থ নাই, দেখবেন যে আউট হয়ে গেছে। এই পৃথিবীটাই শুধু একমাত্র গ্রহ না যেখানে প্রাণের অস্তিত্ব আছে। এরকম আরো কোটি কোটি পৃথিবী আছে যেখানেও প্রাণের অস্তিত্ব আছে। যেহেতু কোরআনে আল্লাহ পাক বলছেন যে আমি জীবন তৈরি করেছি আর সেগুলো ছড়িয়ে দিয়েছি, তার মানে শুধু আমাদের এই পৃথিবীতে প্রাণ আছে এমন না। এবং বিজ্ঞানীরা এখন ধারণা করেন যে অন্যান্য যে পৃথিবী আছে এরকম বসবাস উপযোগী, সেগুলোতে আপনার মতো ডুপ্লিকেট থাকতে পারে। অর্থাৎ আমি এখানে এই যে কথা বলতেছি, আমার মতো হুবহু মানুষ থাকতে পারে। এটা সম্ভব, যেহেতু মহাবিশ্বটা মূলত অসীম এবং এটার কোনো সীমাও নাই, অনন্ত। এর শেষ কোথায় এটা আমরা বলতে পারবো না। এবং এই যে এত কিছু আমরা দেখি, পৃথিবী তো একেবারে ছোট, আগেও আমরা বলেছি খুব ছোট্ট একটা গ্রহ। এই পৃথিবীর চেয়েও সূর্য কিন্তু 13 লক্ষ গুণ বড়। মানে এরকম পৃথিবী 13 লক্ষটা সূর্য গিলে খেতে পারে, এত বড় সূর্য। এবং এই সূর্যের চেয়েও বড় বড় তারকা আছে। তারকা দেখতে খুব ছোট ছোট মনে হয়, এত ছোট না, মূলত এগুলো অনেক বড়। এই যে সবচেয়ে ছোট যে তারকা আমরা বিবেচনা করতে পারি, এটাও সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে বুঝেন যে আসলে মহাবিশ্ব কত বড়। আমাদের গ্যালাক্সিতে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে। এবং এই যে গ্যালাক্সিটা, এই একটা গ্যালাক্সি কি না, আরও কোটি কোটি গ্যালাক্সি আছে। এবং এই সব গ্যালাক্সি মিলেই মূলত ইউনিভার্সের ধারণা, মহাবিশ্বের ধারণা, যে একটা ইউনিভার্স। এবং এই ইউনিভার্স কি একটাই না, এরকম আরও ইউনিভার্স আছে। এই যেটাকে আমরা দেখতে পাই এইটাকে বলে অবজারভেবল ইউনিভার্স। মানে আমাদের চোখে যেগুলো ধরে সেইটুকু মূলত এত বিশাল। অন্ততপক্ষে প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে এই ইউনিভার্স বিস্তৃত। তাহলে এরকম যদি আরও কোটি কোটি ইউনিভার্স থাকে, মোট মিলে কত বড় হচ্ছে এবার চিন্তা করেন। এটাই কি সব? না, এটা তো এই প্রথম আকাশের মাঝখানের বিষয়গুলো, তো আরও তো আকাশ আছে। তাহলে একবার চিন্তা করেন যে এই মহাবিশ্ব আমাদের ভূমিকা কি, আমাদের অস্তিত্বই বা কি? এই মহাবিশ্ব কি আপনি একটা ক্ষুদ্র জিনিস, একটা পরমাণু সমানও না আপনি। মানে এত ক্ষুদ্র, এই ক্ষুদ্র মানুষ হয়ে কত লাভ। এই যে অনেকে বলে যে কির আখেরাত, কির দোজখ, কির আল্লাহ, সব কিছু নাই। মানুষেরা একটা ধর্ম বানায় দিছে, আর সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। সৃষ্টিকর্তা কি জিনিস এইটা বলতে কিছু নাই। মানে পড়াশোনা করে এমন পর্যায়ে গেছে, একটা কুকুরও তার সৃষ্টিকর্তাকে চিনে, তার মালিক চিনে। কিন্তু মানুষ হয়ে বুঝতে পারে না সৃষ্টিকর্তা যে আছে প্রমাণ কি। আমি নিজে
আপনি নিজে, আপনি আছেন না, এই যে অস্তিত্বমান আছি, কথা বলতেছি, বুঝেন না? আপনি নিজেই সৃষ্টিকর্তার প্রমাণ যে আপনি যেহেতু আছেন অস্তিত্বমান, অস্তিত্ব ছিলেন না, এই অস্তিত্ব আপনার দিছে কে? অবশ্যই একজন আছে যিনি সব কিছু পরিচালনা করতেছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। তার মানে পূর্ণাঙ্গ ভরসা রাখতে হবে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন জ্ঞানী মানুষরা লিখছে, বিভিন্ন বইপত্রে উল্টোপাল্টা কথা অনেক লিখছে, যেগুলো একেবারে শীতপূর্ণ কথা। মানুষের ইমান আমল একেবারে শেষ হয়ে যাবে যদি এই কথাগুলো বিশ্বাস করে। অনেক কথা লিখছে। একটা বই লিখছে যে ওই বাকির খাতা শূন্য থাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। মানে কি? ওই আখেরাত বলতে কিছু নাই, ওইটা তো বাকি জিনিস, তোমরা আমল করো, কই কিছু তো পাও না নগদে, তো ওইটার চিন্তা করে লাভ আছে? আখেরাত হচ্ছে আসল। আখেরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা দেখা যায় যে অন্যায় করতে পারে না। এজন্য পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ পাক যা আছেন তার সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। এখন নাস্তিকতাবাদী ওরা যা বলে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এবেলা ভাই মদ খেয়ে নাও, নিশি ফিরিতের ভরসা কই, চাটনি যা দিবে যুগ যুগ ধরি আমরা তোমার রমনা সই। মানে আমরা তো থাকবো না, যা পাও জন্মের খাও খাও। এইভাবে কি জীবন চলে? আপনি যখন আখেরাতে বিশ্বাসী হবেন, আল্লাহ বিশ্বাসী হবেন, তখন আপনার ভেতরে দায়িত্ববোধ আসবে। একজন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার বাস্তবতা বুঝতে পারে যে দুনিয়াটা আসলে কেমন। আপনি যখন মৃত্যুর কথাটা স্মরণ আসবে, আপনি নিজের মতো কিছু করতে পারবেন না। মৃত্যুর কথা দেখবেন যারা খুব বেশি স্মরণ করে এরা কিন্তু অন্যায় করে না। আপনি এখনই মারা যেতে পারেন, আগামীকালের চিন্তা করে লাভ নাই, এখনই মারা যেতে পারেন। একবার ভাবেন যে মারা গেলে কি হবে, কোথায় যাব আমি, আমার উপায়টা কি হবে। এই জন্য দুনিয়াতে মূল সুখে থাকার মূল ফর্মুলা হচ্ছে বেশি আশা করতে নাই। আপনি যত আশা করবেন তত কষ্ট পাবেন। আপনি যত বেশি আশা করতে যাবেন দেখবেন যে ওইটা পূরণ করতে করতেই আপনার সারা জীবন চলে যাবে। মানে এক কথায় আশা করার কোনো প্রয়োজন নাই বেশি। মানে আপনার রেঞ্জের ভেতরে যতটুকু ধরে এইটুকু নিয়ে বেঁচে থাকেন, দেখবেন খুব শান্তিতে আছেন। এই যে আমরা অনেক সময় দেখি এখন ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে এগুলো খুব সহজ হয়ে গেছে, ওই অনেকে দেখবেন যে এরকমভাবে বসে আছে, মানে চুপ করে কোনো আওয়াজ নাই। এই মানুষগুলোর অবস্থা কীরকম জানেন? সে যে ধর্মেরই হোক না কেন, এই মানুষগুলোর অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, মানে ধ্যান করে আর কি, ওই এক টাইপের। তো এরকম করে বসে থাকে, আপনি যদি যায় বলেন যে 2 কোটি টাকা দেবো, ও কিছুই মনে করতেছে না। কি 2 কোটি? ওই এমন পর্যায়ে পৌঁছে গেছে 2 কোটি টাকা ওর কাছে কিচ্ছু মনে হয় না। আপনি যদি গিয়ে বলেন যে বাড়ি দেবো, গাড়ি দেবো, সোনা দেবো, কিছুই বলে না, বসে আছে, চোখ বুঝাই বসে আছে, শুনতেছে আপনার কথাও, কিছু মনে করতেছে না। আপনি যদি বলেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেবো, বেচারার কোনো আওয়াজ নাই। মানে একটা সময় কিন্তু এই লোকটাই দুনিয়ার পিছনে ছুটছে, একটা সময় কিন্তু এই লোকটাই এই বিভিন্ন জিনিসের প্রতি এত আগ্রহ ছিল, টাকা পয়সার আগ্রহ ছিল। কিন্তু দেখা যায় যে ওনারা আসলে বিভিন্ন বইপত্র পড়ে বা বিভিন্নভাবে নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেলছে যে আপনি টাকার কথা এত বলতেছেন, দুনিয়ার কথা এত বলতেছেন, এত সুন্দরী নারীর কথা বলতেছেন, কিছুই মনে করতেছে না। এবং নবী রাসূল আলাইহিমুস সালাম যেহেতু বুঝতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার মতো যদি তোমরা জানতে তাহলে অল্প সময়ে হাসতে আর বেশি সময় কাঁদতে। এবং উনি বলতেন যে দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশার মতো। এবং আল্লাহ পাক কোরআনে বলছেন যে দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলার মতো, এবং এটা একেবারেই গুরুত্বহীন। তার মানে কি দুনিয়া আপনি অর্জন করবেন, আগেই তো বলেছি দুনিয়া টাকা পয়সা তো অর্জন করতে হবে, বেঁচে থাকার জন্য সব দরকার, কিন্তু এটাকে অন্তরে জায়গা দিলেই আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। ওইটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তাহলে বলতেছিলাম আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন এবং পৃথিবীতে মানব জাতি এভাবে ছড়িয়ে দিলেন। আর এই যে ছড়িয়ে দেওয়ার পিছনে কারণ কি, আমাদের অস্তিত্বের কারণ কি, কেন আল্লাহ পাক অস্তিত্বমান করছেন? এর মূল কারণ হচ্ছে যে সূরা মুলকে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করছি মানুষকে পরীক্ষার জন্য, যে কর্মের দিক থেকে কে ভালো আমল করতে পারে, এটাই হচ্ছে মূল কথা। এবং আল্লাহ পাক কোরআনে বলছেন যে যাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম আর জান্নাত দিলাম, আল্লাহ পাক বলছেন সে সফল কাম হয়ে গেল। এই ছোট্ট কথা বুঝেন, আল্লাহ ছোট্ট কথার ভিতরে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। মানে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, জান্নাত দেওয়া হলো, সে সফল কাম হয়ে গেল। এটাই সফলতা। যাই মনে করেন, আপনি বলবেন যে আমি অনেক কিছু অর্জন করছি, কি অর্জন করছেন? আপনি তো মরে যাবেন। আপনি সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন।
আপনার টাকা থাকলেও মরে যাবেন, না থাকলেও মরে যাবেন। 50 তলা বিল্ডিং দিলেও মরে যাবেন, না দিলেও মরে যাবেন। মরে যাবেন, এটা বুঝেন, একবার এটা ভাবেন কোনোদিন যে মরে যাবেন। এবং এই সময়টা অনেক কম। আপনি মনে করতেছেন কত সময় পাইছি, হুট করে একদিন দেখবেন যে আপনি নাই, মুয়াজ্জিন সাহেব বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইমাম সাহেবের কাছে ফোন আসার কাজ শেষ, যাওয়ার পরেই মাটি দেওয়ার কাজ শেষ। আপনার হইলটা কি? মানে একজন মানুষ, এই জন্য নিজের যত্ন নেন। আপনি শুধু আপনারই ভালো বুঝবেন, দুনিয়ার কেউ আপনার ভালো বুঝবে না। আপনি অন্যকে যতই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন, অন্যের কাছে যতই আশা করেন, কষ্ট পাবেন। কারণ অন্য মানুষ আপনার বেদনা বুঝবে না, ওর স্বার্থের জন্য আপনার কাছে আছে, এবং ওর স্বার্থ যতক্ষণ টিকে আছে ততক্ষণ আপনার কাছে আছে। স্বার্থ নাই, দেখবেন যে আউট হয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ বুঝে, এই জন্য নিজের জন্য কিছু করে, নিজের স্বার্থ বুঝেন। মানে আপনার এই আত্মাটা একেবারে অন্যরকম। এই পৃথিবীতে কোনো কিছুর দেখেন ডুপ্লিকেট কোয়ালিটি নাই, কিন্তু আপনার মতো কিন্তু হুবহু কেউ নাই এই পৃথিবীতে অন্তত। এবং গাছের পাতাগুলোর দিকেও লক্ষ্য করে দেখি, এক এক গাছের পাতা এক এক রকম সিস্টেমের। এই আম গাছের পাতার সাথে জাম গাছের পাতার কোনো মিল নাই, ওর সিস্টেমই আলাদা। মানে এই পৃথিবীতে যদি আমি চিন্তা করি, তাহলে ওই পরীক্ষা যদি করেন দেখবেন প্রত্যেকটা জিনিস তার নিজস্ব সীমায় ইউনিক, মানে অদ্বিতীয়। তার মানে আমার সাথে অন্য কারো মিল নাই, এবং আমার ভালো কেউ বুঝবে না, এবং আমার পাপের বোঝাও কেউ নিবে না। আমি ভালো থাকি মন্দ থাকি যাই থাকি, কেউ এটাতে ভাগ নিবে না। এই জন্য আপনার নিজেকে আগে চেনেন যে আমি নিজে আসলে কি, আমার এই আত্মাটা আসলে কি। এখন মরে যাবেন, আজ মরে যাবেন, আপনার 40 দিন সময় লাগবে না, আপনার স্ত্রী, আপনার আব্বা মা, পাড়া প্রতিবেশী সবাই ভুলে যাবে আপনার খবরও নেবে না, খবরের সামনে কোনোদিন যাবেও না। হইলটা কি তাহলে? যাই অনেক এগুলো বলছি, আসলে একবার যদি বুঝতে পারেন তাহলে আর কিছুই লাগে না, জীবন পরিবর্তন হয়ে যায়। আবার চিন্তা করতেছেন যে আমি মরে গেলে এটার হবে কি, ওটার হবে কি। আরো মানুষ মরে না, মরে যাওয়ার পরে ঠিকই সব চলে। আর চলে কি, আপনি ওই রাস্তায় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো তো দেখা জিনিস। অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা একেবারে হয়ে গেছে, সেই পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, সেই পাশ দিয়ে সব কিছু চলতেছে। মানে আপনি স্টপ হয়ে গেছেন, কিন্তু দুনিয়া থামে না, দুনিয়া আপন গতিতেই চলতে থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেক বড় মসজিদ নির্মাণ করা হয়, যখন গ্রাম থেকে টাকা চাওয়া হয় মসজিদের বাইরে ভেতরে রং বিরং টাইলস করার জন্য, কেউ 10,000, কেউ 5,000, ভাই আমি 50,000, কেউ 1 লাখ। অথচ তার বাড়ির পাশেই একেবারে না খেয়ে থাকা মানুষ, তাঁবুটা না থাকে, খুবই গরিব মানুষ, ওই সে যদি টাকা চায় আমি পেটে খাবো, কয়েকটা টাকা দেন। যে 50,000 টাকা মসজিদে দিছে, মসজিদের কথাই বলতেছি, টাক করার কিছু নাই, ওই গরিব মানুষটা পেটে খাবে, না খেয়ে থাকা মানুষ, তার 50টা টাকা কি 100টা টাকা দেয় না। আবার বলে খুচরা নাই, 100 টাকা আছে মানে খুচরা নাই, মানে 10-20 টাকা দিবে। এর চেয়ে মানবতার জন্য কি হতে পারে? আপনার মসজিদ পড়ে থাক, কিচ্ছু হবে না, আমি বললাম। এবং গোটা বিশ্বের সব আলেম একমত যে যদি না খেয়ে থাকা মানুষ থাকে এবং মসজিদ থাকে পাশে, তাহলে মসজিদটা যতই রং বিরং আপনি করতে চান, ওই না খেয়ে থাকা মানুষকে বাদ দিয়ে আগে মসজিদ চিন্তা করবেন না। এটা মাথায় বলে দেয়। আগে হচ্ছে মানুষের মানবতার কল্যাণে কাজ করেন। এখানে তো নামাজ পড়া যায়, এই মসজিদের কথা বলতেছি না, সব মানে এই ক্ষেত্রে বলতেছি আর কি, আবার রাগ করার কিছু নাই। হ্যাঁ, বিপদটা আগে বাঁচাতে হবে, মানুষের পাশে আগে দাঁড়াতে হবে, মানবতাই আসল। যারা সুন্নত করেন নাই, সুন্নত করে দেন।